হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আজ আমি ইলিশ মাছ রান্না করব, কচু দিয়ে কিভাবে করব। আর ওই দিন আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, ইলিশ মাছটাকে ভেজে নিয়েছিলাম। আজ আমি কষিয়ে রান্না করব, কিভাবে করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। এদিকে আমি কড়াইতে এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি ভালো করে, একবারে মোমের মতো গলে যাবে। আর এদিকে যে মাছগুলো আমি লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজগুলো বাদামি কালার করে পানি দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো, আদা, রসুন, জিরা বাটা সব একসাথে যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছটাকে কষিয়ে রান্না করব, এজন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে ইলিশ মাছের গায়ে হলুদের গন্ধ না আসে। তো মশলা কষাতে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর আমি বেশিক্ষণ কষাবো না। এখন মশলার ভেতরে আমি যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে এখন আমি ভালো করে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটাকে যাতে সেদ্ধ হয় আর মাছের থেকে যেন আষ্টে গন্ধ না আসে, এজন্য একটু পানি দিয়ে দিলাম। এই পানির সাথে মাছটাও সেদ্ধ হবে আর মশলাটাও ভালো করে কষানো হবে। তো আরেকদিন রান্না করেছিলাম, ইলিশ মাছটাকে ভেজে নিয়েছিলাম। আজ ভাজিনি, আজ কষিয়ে রান্না করছি। তো ওই দিনও তরকারিটা খুব মজা হয়েছিল। আর আজকের তরকারিটাও খুব খেতে এত ভালো লেগেছে, আর সেটা বলে বোঝানো যাবে না না খেলে। তো এই মাছটা থেকে একটা ডিমও হয়েছে। তো যেহেতু পদ্মা নদীর ইলিশ, তো এই অভিযানের মাছ এটা মাছে ডিম ছেড়ে দিয়েছে, ডিম আছে ছেড়ে দেয়নি। তো এদিকে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন এই মশলার ভেতরে আমি কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে ভালো করে আমি এই যে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে কি সুন্দর, ভালো করে মশলার সাথে কচুগুলো মিশিয়ে নিয়েছি। আর একটু জাল করে নিচ্ছি যাতে কচুটা সাদা সাদা না দেখা যায়। কচু সিদ্ধ করে নিলে সাদা সাদা দেখা যায়, আর আমি কচুটা সাদা সিদ্ধ করেছি, হলুদ দেইনি। তো তরকারিতে এই যে ঝোল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো ছেড়ে দেবে। দেখে যে বলে উঠিয়ে রেখেছি মাছগুলো, তো ঝোলগুলো ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি রান্না করলে সবাই বলে যে আমার রান্না খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রায় সময় আমি রান্না করি। আর আমি রান্না করলে কোনো জিনিস কম দিয়ে মানে সব জিনিসে কম বেশ দিই। অনেকে আছে শুধু রান্না করে আদা বাটা দেয় না, জিরা বাটা দেয় না, তাড়াতাড়ি রান্না করে হলুদ মরিচ দিয়ে রান্না করে চলে যায়। কিন্তু আমি ওভাবে রান্না করতে পারি না। আমার রান্না করতে আসলে আমার প্রচুর লেট হয়, কারণ আমি সব কিছু গুছিয়ে গেছি, রান্না করতে খুব দেরি হয়। এটা আমার তরকারি ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছিলাম।